বন্ধুরা, চেন্নাই টিম প্রায় এবারের আইপিএল থেকে ছিটকে গেল, কারণ কালকের ম্যাচ জেতা তাদের জন্য ভীষণ জরুরি ছিল, কিন্তু তারা সেটা করতেই পারেনি। আসলে মুম্বাইয়ের মাঠে মুম্বাই প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কাল। তারপরে চেন্নাই ব্যাট ধরতে এসে শুরুতেই রচিন রবীন্দ্রের উইকেট হারায়। ঠিক তারপরে মাঠে খেলতে আসে 17 বছরের এক বাচ্চা আয়ুষ মাহাত্রে। আয়ুষ মাহাত্রে এসেই এত পেটানো শুরু করে যে নীতা অম্বানিও অবাক হয়ে যায়। কাল 213 স্ট্রাইক রেটে 15 বলে 32 রানের ধোঁয়াধার ইনিংস খেলে আয়ুষ মাহাত্রে। আয়ুষ মাহাত্রে আউট যাওয়ার পর মাঠে ছিল রবীন্দ্র জাদেজা আর শিবম দুবে। এরা দুজনে মিলে খুব সুন্দর খেলে 79 রানের পার্টনারশিপও করে। বিশেষ করে তো রবীন্দ্র জাদেজা 35 বলে 53 রানের ধোঁয়াধার ইনিংস খেলে এবং শিবম দুবে 32 বলে 50 রানের ধোঁয়াধার ইনিংস খেলে। এদের দুজনের জন্যই চেন্নাই কাল 20 ওভারে 5 উইকেট হারিয়ে 176 রান করে 177 রানের টার্গেট দেয় মুম্বাইকে। তারপর মুম্বাই ব্যাট ধরতে এসে তাদের শুরুটা তো ভালোই করে। বিশেষ করে তো রোহিত শর্মা, যে এতদিন পর্যন্ত ফর্মেই ফিরতে পারছিল না, সে হঠাৎ করে কাল চেন্নাইয়ের বিরুদ্ধে ফর্মে চলে আসে। রোহিত শর্মা কাল প্রথমবার এবারের আইপিএল সিজনে হাফ সেঞ্চুরি করে। রোহিত শর্মা কাল 6টি 6 এবং 4টি 4-এর সাহায্যে 45 বলে 76 রানের ধোঁয়াধার নট আউট ইনিংস খেলে। আর তার খুব সুন্দর সাথ দেয় সূর্যকুমার যাদব, যে 30 বলে 68 রান করে মুম্বাইকে মাত্র 15 ওভার 4 বলেই ম্যাচ জিতিয়ে মুম্বাইকে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এখনো জ্যান্ত রেখেছে।